কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে। দেশ একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। দেশের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। আর এই সব সমস্ত কিছুর জন্য দায়ী একজন, তিনি হচ্ছেন আমাদের জামাতের সেনা শাখার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 5ই আগস্ট তিনি বলেছেন, শেখ হাসিনা সরকার তখনও ক্ষমতায়, এখনো ভারতে যাননি, তখন তিনি ওই আমিরে জামাতের সাথে বৈঠক করেছেন, হেফাজতের মামুনুল হকের সাথে বৈঠক করেছেন। আমিরে জামাত, জামাতে ইসলামী তখন নিষিদ্ধ একটা সংগঠন। সেই নিষিদ্ধ সংগঠনের সাথে সেনাপ্রধান কিভাবে ক্যান্টনমেন্টে বৈঠক করেন, মামুনুল হকের সাথে কিভাবে বৈঠক করেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন, কিন্তু সর্বাগ্রে তিনি বলেছেন আমিরে জামাতের সাথে বসেছেন, হেফাজতের মামুনুল হকের সাথে বসেছেন। এটি হতে পারে না। এবং তখনই কিন্তু বোঝা গেছে দেশ যে একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে, দেশ যে একটা অশান্তির মধ্যে পড়ে গেছে। এই সেনাবাহিনীর নেতৃত্বে গত 12 মাস দেশে কোনো শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে না। তারপরে দায়িত্ব নিয়েছেন আরেক মহামানব, আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, 8ই আগস্ট। এবং তারপরে আমরা দেখছি তার হিংস্রতা। ওয়াকার ইউনূস একসাথে কাজ করে দেশকে যে একটা ধ্বংসের মুখোমুখি করে ফেলেছেন, সেটা আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন। তার উপরে রয়েছে এনসিপি নামক একটা সংগঠনের সমন্বয়কেরা। একবার এই কথা সে কথা, এরা কোটা না মেধা, কোটা না মেধা, মেধার কথা বলেছে। মেধার কোনো আন্দোলনের মধ্যে এদের হয়েছে? এরা কেউ বিসিএস পরীক্ষা দিয়েছে? মেধা যাচাই করে এদের কোনো চেষ্টা করেছে? করে নাই। এখন ক্ষমতা না ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, মেধা না ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা। ক্ষমতার জন্য এখন লালায়িত তারা, তাদের মধ্যে এখন অন্তর্দ্বন্দ্ব, তারা এখন দেশের বাইরে সারা দেশে নির্বাচন করার জন্য অস্থির হয়ে গেছে। তো মেধা কোথায় এখন? আর যেটা আমরা শুনতে পাই লুটপাট, হ্যাঁ, পিএস যদি 300 কোটি টাকার মালিক হয়, তাহলে পিএস এর বস, যার পিএস, তিনি কত কোটি টাকার মালিক? ওই চামচামি দালালিটা তো পিএস এর মাধ্যমে হয়েছে, সমস্ত টাকা পয়সা পিএস এর মাধ্যমে আসছে, অনেকের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এগুলো তো আমরা শুনতে পাই, এগুলো তো আমরা দেখতে পাই। তার উপর এখন বক্তব্য যেটি, সেটি হচ্ছে যে 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টি দিন। এই 3টি দিনে অনেক কিছু ঘটে যেতে পারে। কোনো কিছু ঘটার আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগটা জরুরি, তাহলে দেশে শান্তি চলে আসবে। এবং এই সেনা প্রধানের পদত্যাগ জরুরি। যতক্ষণ পর্যন্ত এই দুইজন ক্ষমতায় থাকবে, ততক্ষণ পর্যন্ত দেশে কোনো শান্তি আসবে না। আর এই যে 3রা অগাস্ট এরা যে অনুষ্ঠান করতে যাচ্ছে শহীদ মিনারে, কি সনদ পাশ করবে, সনদ পড়বে, এটি হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশের ঐতিহ্য, সমস্ত কিছু শেষ। সেটাকে দেশের সাধারণ মানুষ মেনে নেবে? অবশ্যই না। এরা যে উদ্ধত্ত দেখাচ্ছে, এর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের সেনা প্রধান, দ্বিতীয় পৃষ্ঠপোষক হচ্ছেন ডক্টর ইউনূস। সেনা প্রধান দেশের মানুষ এতভাবে চেয়েছে যে সেনা শাসন আসুক বা সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করুক, জনগণ ওয়েলকাম জানিয়েছে। এই পরিস্থিতি দেশে আর কখনো তৈরি হয়নি। সেনাবাহিনীকে এত আগ্রহ নিয়ে কেউ আর স্বাগত জানায়নি কোনো বাংলাদেশের মানুষ, এইবারই প্রথম। কিন্তু সেনাবাহিনীর মনে কি আছে সেটা আপনারা জানেন। সেনাবাহিনী দেশের ধ্বংস চায়, এটা আপনারা জানেন। কিসের সার্বভৌমত্ব? দেশকে বিক্রি করার জন্য এই সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা পালন করছে। কাজেই 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 3 তারিখ এরা সনদ পড়বে, 5 তারিখ এরা তৎকালীন সরকারকে হটিয়েছে, 8 তারিখ আমাদের যে মহান পুরুষ, তিনি ক্ষমতা গ্রহণ করেছেন, ডক্টর ইউনূস সাহেব। এবং তারপরে তার ভিতরে যে হিংস্রতা আছে সেটি আমরা দেখেছি। দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র সেনা প্রধান আছে সেটিও আমরা দেখেছি। আর দেশ যে আক্রান্ত হয়েছে, জঙ্গি আক্রান্তের শিকার, দেশ যে বিশৃঙ্খল হয়েছে সেটিও আমরা দেখছি। কাজে কোনো কিছুকে ছোট করে দেখার এখন আর সুযোগ নেই। মানুষের মনে কোনো শান্তি নেই। তারা নিজেরা কামলা কামড়ি করছে, মারামারি করছে, হানাহানি করছে, চাঁদাবাজি করছে, লুটপাট করছে। সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ। শাহবাগ বন্ধ করে দিচ্ছে, কথায় কথায় শাহবাগে বসে পড়া, উঠে পড়া। বিশৃঙ্খল মাদকাসক্ত কয়েকটা ছেলে মেয়েকে ভাড়া করে নিয়ে এসছে। এবং মানুষের জীবনের যে কষ্ট, সেটি আমরা উপলব্ধি করেছি ওই দিন মানুষের কথা শুনে, যে আপনারা কিসের যোদ্ধা? আপনাদের যুদ্ধ আমরা চাই না, আপনাদের স্বাধীনতা আমরা চাই না, দেশের সাধারণ মানুষ বলছে। কাজেই এখন সময় এসেছে, শুধুমাত্র এখন একমাত্র উপায় হচ্ছে দেশের বিশৃঙ্খলা ফিরিয়ে আনা, ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ এবং দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে জনমানুষের সরকার যেই হোক তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
এবং যারা নির্বাচনে উইন করতে পারবে না তারাই সমস্ত ষড়যন্ত্র করছে দেশে। যারা নির্বাচনে কোনো ভোটই পাবে না, 3, 4, 5, 10টা আসন হয়তো পাবে, তারাই দেশে নির্বাচন চায় না এবং নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা করছে। এটা তো পরিষ্কার। যাই হোক প্রিয় দর্শক, এদিকে আবার জেলে নাকি, জেলখানায় নাকি সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের আনা হচ্ছে। তাদের তো এখনো বিচার হয়নি, বিচার হবে, তারপরে শাস্তি হবে। এখন তো সবাই নিরপরাধ, রায় হয়নি এখন পর্যন্ত। কাজেই এই চক্রান্ত, দেশের বিরুদ্ধে চক্রান্ত, স্বাধীনতা সার্বভৌমত্বের চক্রান্ত, দেশ বিক্রি ষড়যন্ত্র, দেশের সাধারণ মানুষকে রুখে দিতে হবে। এখন একমাত্র আশ্রয়স্থল দেশের মানুষ, সাধারণ মানুষ আবার জেগে উঠবে, জেগে ওঠা উচিত। এই অপদার্থ সেনাপ্রধান বাংলাদেশে না থাকাই ভালো, থাকা আর না থাকা একই কথা। যাদেরকে হুমকি দেয় হচ্ছে ওই যে হাসনাত আব্দুল্লাহ, যাদেরকে হুমকি দেয় হচ্ছে ওই যে ব্যারিস্টার ফুয়াদ, তো হাসি আসে, ঠিক আছে যাকে। তো এই সেনাপ্রধানের আর কোনো মানে তার থাকার মতো আর কোনো অবস্থা থাকে? ক্যান্টনমেন্টে উড়িয়ে দিবে। অন্য কোনো দেশও তো এত বড় ধৃষ্টতা দেখাবে না, যেটি ফুয়াদ দেখিয়েছে। বীর দর্প এখন ঘুরে বেড়াচ্ছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো এটি। আর কোথায় কি হচ্ছে খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, আগে নিজেকে সেভ করুন। ধন্যবাদ।